আমরা এসছি সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা এখানে দেখেছি, আমাকে বন বিভাগ অবহিত করেছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তারাও আমাকে অবহিত করেছেন। আমাদের প্রচেষ্টা চলমান আছে, হাতিটিকে আমাদের স্থানীয়ভাবে যতটুকু সম্ভব আমরা চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করছি প্রাথমিকভাবে। এছাড়া আমাদের দুলহাজা সাফারি পার্কের যে স্পেশাল চিকিৎসক টিম আছে তারা রওনা করেছে, তারা এসে হাতিটির বর্তমান অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এটা উপর থেকে আপনি যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের প্রায় আনুমানিক 300 ফিট উপর থেকে পরিচালনা ধারণা করা হচ্ছে। সর্বশেষ ব্যবস্থা আপাতত, যেহেতু এখানে খুব আপনি যেহেতু সংকীর্ণ একটা রাস্তা, এখানে হাতিটিকে সরানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি বা গাড়ি আনা সম্ভব না। আপাতত আমরা এখানে একটা মডেলের যেটুকু সহযোগিতায় আমরা এখানে একটা স্থায়ী স্ট্রাকচার তৈরি করবো বাঁশ দিয়ে এবং ট্রিপল দিয়ে। এটা আপনার পানিতে না ভিজে হাতিতে এখানে রেখেই আপাতত চিকিৎসাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রয়োজনীয় স্পেশাল যারা আমাদের স্পেশালাইজ যে টিমটা আসছে তারা আসার পর দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে। কালকে ছিল জাজিরা কান্দি ছিল কালকে, আজকে কালকে সন্ধ্যার সময় এদিকে চলে এসে ওখানে এটা হচ্ছে উঠা পাহাড়। তো এই হাতি খাওয়া মানে চলাচলের সময় মানে একটু মস্তি গেছে, মস্তি চলার সময় সাথে সাথে হাতি একদম উপস্থিত দাঁড়িয়ে জায়গার মধ্যে চলে গেছে। আসার পর ওখানে হাতিতে এবং আগে অনেক মানে দুটো আঘাত হয়েছে। তখন এখানে মোড়ে আছে লেলবিটা ছিল, আঘাত হয়েছে ফেরার মধ্যে একটু ছিঁড়ে গেছে, মানে দুইটা জায়গার থেকে মানে আলাদাভাবে মানে ছিঁড়ে গেছে। তারপর পা দুটো মানে মনে হয় আঘাত বেশি পাইছি, এখন হাতিটা উঠতে পারতেছে না। এখন চিকিৎসার মাধ্যমে যদি 2-4 দিন চিকিৎসা যদি করলে ঠিক পাবে।